আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভিডিওতে দেখিয়েছিলাম গুড়ি ভাঙিয়ে এনেছে, তো এই ভিডিওতে চলে আসলাম সরাসরি পিঠা বানানোর কাজেই রান্নাঘরে। তো কে কে খাবেন পিঠা চলে আসুন আমার কাছে, আমি বানিয়ে খাইয়ে দেব। যদিও পিঠাগুলো খাওয়া হয়ে গিয়েছে কিন্তু সমস্যা নেই, সব কিছুই রেডি আছে, আবারও তৈরি করে খাওয়াতে পারবো ইনশাল্লাহ। তো চলে আসবেন, তবে আশাটা কিন্তু আপনাদের নিজ দায়িত্বেই হবে। কবে আসবেন কখন আসবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু পিঠা খাওয়ানোর দায়িত্ব কিন্তু আমার। তো ইনশাল্লাহ আমি পিঠা তৈরি করে আপনাদেরকে খাওয়াবো। আর আজকে বানাচ্ছি, মানে এই ভিডিওতে যে এখন পিঠাগুলো বানাচ্ছি এগুলো হচ্ছে গিয়ে ভিতরে গুড় আর নারকেল দিয়ে বানাবো। তো আরেকদিন অবশ্য এই চালের গুঁড়া দিয়ে আরেকটা পিঠাও বানিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে পুরা গুড় মাখিয়ে। তো সেটা অবশ্য আমার বাসায় আমার বাচ্চারা বা বাচ্চাদের বাবা, মানে আমার বাচ্চারা এবং শাশুড়ির বাচ্চাকে ওই পছন্দ করে না, তো তার জন্য আসলে সেটা বানানো খুব কমই হয়। কিন্তু আব্বার জন্য কয়েকটা পিঠা বানিয়ে বাড়িতে পাঠিয়েছিলাম। তো সেটা ভিডিও করেছে কিনা আমার মনে নেই, কারণ ভিডিওটা তো আজকে কয়েকদিন হয়ে গেল, মানে এই ভিডিওগুলো করেছিলাম যে। তো সেটা যদি করে থাকি তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর না করে থাকলে তো এটাই। আর যদি আবার কখনো বানাই তাহলে সেটা শেয়ার করব ইনশাল্লাহ। তো আসলে অনেক কিছু এখন ভুলে যাই, ওই যে বুড়ি হয়ে যাওয়ার লক্ষণ আর কি। সংসারের চাপে বা যেভাবে হোক টেনশনে, অনেকটা ইউটিউবের টেনশানেও কী করতেছি কী করতে যাচ্ছি এটা চিন্তা করলে মাঝে মাঝে মাথা হ্যাং হয়ে যায়। তো যাই হোক, আমি একটু গরম পানি করে নিলাম আর গুঁড়িটা একটু চেলে নিলাম, দেখলাম কিছু আছে কিনা, কিন্তু কিছুই নেই, কারণ ভালোভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়েছি। মানে কোনো কণা, মানে সুজির মতো কোনো কণা টনাও ছিল না। তো তার জন্য আমি এই যে একটু কুসুম গরম পানি, যেটা হাতে সহ্য হয় আর কি, তো এইভাবে পানি নিয়ে নিলাম। আর অবশ্যই তো একটু স্বাদ মতো লবণ দিতে হবে, লবণটা আগে দিয়ে দিলাম। আর একটু একটু করে পানি মিশাচ্ছি আর এই যে হাত দিয়ে এভাবে মেখে মেখে নিচ্ছি। তো অনেকেই বানাতে পারেন, এবার তো মানে ইউটিউব খুললেই বিভিন্ন ধরনের পিঠার সমাহার দেখতে পাই। যদিও ইচ্ছে জাগে যে এটা বানাবো, কিন্তু এই যে সময়ের জন্য মাঝে মাঝে না টায়ার্ড লাগে। রান্নাবান্না এইসব দৈনন্দিন কাজগুলো শেষ করে আবার এটা করতে আসলেই খুবই কষ্ট হয়, কারণ একা হাতেই তো আসলে সব কিছু করতে হয়। তার জন্য আর ওই যে আমার সকালটা একটু দেরিতে হয়, তার জন্য আসলে এই ঝামেলাটা। তো আমি সেটা মেখে রেখে দিলাম। আর এদিকে গুড় আর নারকেল তো আগেই দুপুরে রান্নার সাথে সাথে আমি এগুলো রেডি করে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে রাখি নাই, এমনি রেখে দিয়েছি, যেহেতু এখন শীতকাল, নারকেল গন্ধ হওয়ার কোনো চান্সই নেই। তার জন্য তো এই যে গুঁড়িটাও যতটুকু মানে ভিজে গিয়েছে, মানে পানি সহ আর কি, যতটুকু ভিজে গিয়েছে। আর ওদিকে যে পাতিলে ভাপ দেব পিঠাগুলো, সেই পাতিলটা চুলায় পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই পাতিলটা আসলে প্রত্যেক বছরে বানাই। তারপরে যা যা সরঞ্জাম আছে সব একসাথে শুকিয়ে টুকিয়ে পলিথিন বেঁধে তারপরে রেখে দিই। আবার যখন নামাই তখন আবার নামিয়ে, মানে পলিথিনটা খুলে তারপরে নামিয়ে আবার ব্যবহার করে নিই। আর যে রান্নাঘরে যেহেতু থাকে একটু তেল কাজটা ভাব তো হয়েই যায়, তার জন্য। তো আমি এই চালনিটা দিয়ে চেলে নিচ্ছি। তো আপনারা বাঁশের চালন দিয়ে, অবশ্য বাড়িতে যখন থাকতাম, গ্রামে যখন ছিলাম, বা আমার মা শাশুড়িরা বা যারাই হোক আগের মানুষরা বা গ্রামের মানুষরা কিন্তু বাঁশের চালন থাকে সেটা দিয়ে চেলে নেয়। তো আমিও সেটাই করতাম আগে। তো এখন তো ডিজিটাল যুগ, সব কিছু ডিজিটালভাবেই আসলে হয়ে থাকে। তো যেহেতু এই স্ট্রেনারটা আছে সেটা দিয়ে চেলে নিলাম, আর একদম সহজ হয় এটা দিয়ে চালতে গেলে। তো তারপরে পিঠার বাকি প্রসেসটা আমি করে নেব। তো এরকম ছোট বাটি আছে সবার ঘরে, তো আমি এই বাটিটা কিনেছি। তবে আগে স্টিলের ছোট্ট একটা বাটি দিয়ে আমি এই পিঠাটা বানাতাম, তো সেটাও আছে। তো ভাবলাম একটু বড় করে বানাই, তাহলে আমার মানে পরিশ্রমটা একটু কম হবে আর কি, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না রান্নাঘরে। তো আসলে মজার মজার কিছু খেতে হলে কষ্ট তো একটু করতেই হয়। আর এই ধরনের ছোট বা পাতলা পিঠাগুলোই খেতে বেশি ভালো হয়, ভিতরে গুড় আর নারকেল দিয়ে করলে। আর ভালো হয়, আর কষ্টটাও কিন্তু বেশি হয়, কারণ আমার একটা এই পাতিলে করলে একটা মাত্র পিঠা ভাপে দেওয়া যায়, তার জন্য। আর এখন তো কত ধরনের স্টিমার বের হয়েছে, সেগুলো দিয়ে তো 4-5টাও করা যায়। তো সেটা তো আর আমার এখন নেই, তো আমার যা আছে তাই। আর এই যে কাপড়টা, এই কাপড়টার বয়স 6-7 বছর তো হবেই। তো আমার মেয়ের জামার নিচে যে একটা ফলস থাকে না, ফ্রক
ফ্রগের আর কি, ওই ফলসটা আমি পরিষ্কার মানে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রত্যেক বছরই এটা দিয়ে আসলে পিঠাগুলো বানাই, আবার ধুয়ে টুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই। তো এই জন্য ভালো আছে আর কি। তো এরকম 2টা টুকরেই আছে, আর আসলে ফেলে দিচ্ছি না, নতুন করে নেওয়া যায়। অনেকে নেট দিয়ে করে, অনেকে মশারি দিয়ে করে, বিভিন্ন যে মানে এক একজন এক একটা দিয়ে করে থাকে। তা আমি এই কাপড়টা দিয়ে করি আর ভিজিয়ে নেই, মানে পিঠাগুলো ভাপে দেওয়ার আগে একটু ভিজিয়ে নিয়ে পানিটা নিংড়ে নিলেই হয়ে যায়। তো এক এক করে পিঠা দিয়েছি। তবে আমার প্রথম পিঠাটা কিন্তু যখন তুলতে গিয়েছিলাম তখন ওই যে সর্বনাশের মাথায় বাড়ি বলে না, একটা সর্বনাশ হয়ে গিয়েছিল পিঠা বানাতে গিয়ে, পিঠাটা পড়ে গিয়েছিল। তো তারপরে কিন্তু চুলার চারপাশটা অবস্থা খুবই খারাপ হয়েছিল। আসলে ওই যে ক্যামেরা ধরে আবার হচ্ছে গিয়ে মানে ভিডিও করতে গেলে একটু আনইজি লাগে অনেক সময়, কোনটা ভুল হয়ে যায়, কোনটা ঠিক হচ্ছে কি হচ্ছে না, এটা আসলে হয়েই থাকে, এটা আমার বেলায় হয়ে থাকে। কিন্তু দেখেন 2 বছর হয়ে গিয়েছে আমি এইসব ভিডিও টিডিও করি, ইউটিউবে আসছি, যদিও এর কোনো বেনিফিটই হচ্ছে না বা লাভের লাভ কিছুই হচ্ছে না, সম্পূর্ণটাই জিরো। তারপরেও কি আর করা, কিন্তু আমার ওই যে এখন পর্যন্ত ভিডিও করা বা কোনো কিছুর প্রতি মন বসানো এটার প্রতি আসলে সেটা হচ্ছে না আর কি। তো যাই হোক, পিঠাটা তুলে নিয়েছিলাম, তখন সে বললো সমস্যা কি, পড়ে গিয়েছে তো পড়ে গিয়েছে, এটা তো অ্যাক্সিডেন্ট, তো তার জন্য আর মন খারাপ করার কিছু নেই। তাই তো আমি পিঠা তুলে নেব। একটা চামচ অবশ্য ব্যবহার করেছিলাম, আর চামচটা ছিল টেবিল চামচ। যদি তরকারি চামচ হতো তাহলে এই সর্বনাশটা হতো না, যেহেতু আমি টেবিল চামচ দিয়ে করেছি তার জন্য আসলে পড়ে গিয়েছিল, আর পিঠার সাইজটা একটু বড় ছিল। তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা আছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি লাইকটা দিতে গিয়ে ভুলে যান তাহলে লাইকটা দিয়ে দেবেন। আর আমার অনেক নতুন নতুন বন্ধু আমার চ্যানেলের সাথে যুক্ত হচ্ছেন, তো দয়া করে আপনারা ভিডিওতে অন্য ধরনের কমেন্টস করবেন না। আপনারা যদি 2-3 দিন আমার ভিডিও দেখেন, আর আমি অবশ্য অনেক সময় চেক করি নতুন কি আসলো, চেক করে নিই সে আমার কয়টা ভিডিও দেখলো বা রেগুলার দেখছে কিনা, তখন আমি এমনিতেই বন্ধ করে নিই। তো অনেকে আসেন আবার নিজ দায়িত্বে চলেও যান, তো আমার কি আর করা, আসলে আপনারা থাকার জন্য আসেন নাই, চলে যাওয়ার জন্য এসছেন। তো এইসব অতিথি পাখিদের মানে আনাগোনা না থাকাই ভালো, এই আর কি। তো এই যে প্রথম পিঠাটা তো দেখতে পেলেন পড়ে গিয়েছিল, তো এই যে বাকি পিঠাগুলো এভাবে তুলে নিচ্ছি। আর খান সাহেব কিন্তু পাকের ঘরেই ছিলেন, মানে রান্নাঘরেই ছিলেন, তো ওনাকে দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য। উনি বললে একটা পিঠা ভেঙে দেখাবে না ভিতরে কেমন হলো, তো উনি যেহেতু বলেছেন তার জন্য আসলে ভেঙে আপনাদেরকে একটু দেখাবো। তার আগে আমি আরেকটা পিঠা ভাফে দিয়ে নিই। তো এই পিঠা তো আমরা খেয়েছিলাম, সবগুলোই বানিয়ে ফেলেছিলাম, যা গুঁড়ি আর কি মেখেছি পানি দিয়ে। তো আমাদের বাড়িয়ালি আন্টিকে দিয়েছি, তারপরে আমাদের সামনের প্লেটে দিয়েছি, আমার ভাইয়ের সামনে যে প্লেটে থাকে যারা তাদেরকে দিয়েছি। আর উপরে আসলে আমাদের উপরে আরও 2টা প্লেট ছিল, তাদের সাথে তারা কারোর সাথে মিশে না, যার জন্য তাদের সাথে আমিও মিশি না। আর হঠাৎ করে পিঠা পাঠাবো এটা কেমন দেখায়, তার জন্য আর দিলাম না আর কি। সিজনের একটা জিনিস বানাচ্ছি, কাউকে দিয়ে খেতে পারলে আসলে খুব ভালো লাগে এই আর কি। তাই আমার বাচ্চারা তো মজা করে খেয়েছিল, তবে তিতলি তখন ছিল না বাসায়, তো তার জন্য তার খাওয়া হয় না। তো এই যে পিঠাটা খুবই তুলতুলে হয়েছে, যেহেতু ভাতের চাল দিয়েছি সাথে, তার জন্য খুবই সফট হয়েছে। আর গুঁড়িটা তো আর শুকাই নাই, এমনিতেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যেদিন ভাঙিয়ে এনেছিল সেটা তো সাথে সাথে অবশ্য পিঠা বানিয়েছিলাম সন্ধ্যার সময়। আর বাকি যেটা ছিল সেটা অবশ্য মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম, 2 দিন পরে আবার সেটাও বানিয়ে ফেলেছিলাম, সেটা অবশ্য গুড় মেখে বানিয়েছিলাম। তো এভাবে এক এক করে পিঠাগুলো বানিয়ে নেব। আর ওই যে ছোট্ট একটা বাটি আমার চুলার উপরে দেখা যাচ্ছে, সেটা দিয়েও কিন্তু পিঠা বানিয়েছিলাম। সেগুলো ছোট ছোট হয়, 3 কামড়ে পিঠা শেষ। আমার কাছে সেটাই ভালো লাগে, খুব কিউট লাগে, ছোট্ট ছোট্ট পিঠা দেখতে সুন্দর লাগে। তো খান সাহেব বলতেছিল এগুলো দেওয়া তো বানাতে তোমার অনেক টাইম লাগবে। বললাম যে দেখতে তো সুন্দর লাগে আর বাচ্চারা মজা করে খায় ছোট জিনিস, তার জন্য আসলে এভাবে করা। তো আপনার যেহেতু বড় খাবেন তো বড়ই বানিয়ে দিই, তো ওনাকে এটা দিয়ে বানিয়ে দিচ্ছিলাম। আর দেখেন আমাদের উপরে প্লেটে দরুম দারুম শব্দ হচ্ছে, সেটাই আবার চলে আসছে আমার ভিডিওর ভয়েসের মধ্যে। তো কি আর করবো, আর সেটা আর আসলে কাটি নাই, আশা করছি সেটা ইগনোর করবেন। তো ওনাকে পিঠা দিয়েছি, উনি বলতেছে আমি একটু খাওয়ার জন্য। আমি খেয়ে দেখতাম কেমন হয়েছে, লবণ টবণ সব ঠিক আছে কিনা। তো খেয়ে নিয়েছিলাম। আসলে চুলার পাড়ে বসে পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা, সেটা অবশ্য গ্রামে ফিল করা যায় বেশি। শহরে তো আমাদের সবার পরিবারে একক পরিবার, তার জন্য আসলে এই ফিলটাও আসে না। আর গ্রামে দেখা গেছে একটা পিঠা বানিয়ে দেখছে আরেকজন অপেক্ষায় বসে আছে, কিন্তু এখানে তার সেটা নেই। তারপরেই হচ্ছে গিয়ে পিঠা, এই 3টা পিঠাই ছিল। পরে আমার ভাই আসছে, তাকে দিয়েছিলাম, সে অবশ্য অত পিঠা টিঠা পছন্দ করে না, মিষ্টি জাতীয় খাবার,
তারপরে বললাম সিজনাল জিনিস খেতে হয়, খেয়ে নে, এখন তো আর আম্মা বানাতে পারে না, আর বউরা বানালে তারপরে খেতে পারবি, আর যদি না বানাতে পারে তাহলে আফসোস থেকে যাবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ভুল হলে মাফ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।